নমস্কার বন্ধুরা, সুদীপ্ত রান্না করে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বন্ধুরা একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন বন্ধুরা, আজকে রান্না হচ্ছে ফুলকপি কষা। এই যে দেখেন বন্ধুরা, এখানে প্রায় 800 গ্রাম সাইজের একটি ফুলকপি সুন্দর করে কেটে ধুয়ে এভাবে আমি এখানে ভেজে রেখেছি। এটার সঙ্গে সয়াবিনও কিছুটা, প্রায় 100 গ্রামের মতো সয়াবিন এখানে ভেজে রেখেছি। এদিকে বড় বড় করে আলু কেটে ভালো করে ধুয়ে এখানে ভেজে রেখেছি সুন্দর করে। এবারে ফোড়ন দেব বন্ধুরা। এই যে দেখেন, গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি গোলমরিচ এবং গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, এবং এখন দেওয়া হচ্ছে জিরে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম হিং, সামান্য চিনি, এবারে এখানে বেটে রেখেছি এখানে কিছু বাটা মশলা আছে, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা আর টমেটো, সব কিছু একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এবার কিছু মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এবারে ভালোভাবে মশলা কষানো হচ্ছে। কালার দেখুন, মশলার খুব সুন্দর কালার এসেছে। সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাকে কষাবো। খুব ভালোভাবে মশলা কষছি। বন্ধুরা, সুদীপ্ত রান্না করে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সবার আগে বন্ধুরা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবারে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আরও কিছু সময় ঢেকে ভালোভাবে কষবো।
এবারে ঢাকনা উঠিয়ে আরো কিছু ভালোভাবে কষে নেব। এই যে দেখুন খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখে। এভাবে আপনারা ট্রাই করবেন। এবারে ফুলকপি ভেজে রাখা এবং সয়াবিনগুলো দিয়ে দিলাম। দু একটা সবুজ কচি পাতা ফুলকপিরও এতে দেওয়া হয়ে গেল। এটাকে ফেলে লাভ নেই বন্ধুরা, এটা খেতে খুব ভালো লাগে। আরো কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আজকের এই রান্নাটি বন্ধুরা একদম নিরামিষ, পারফেক্ট নিরামিষ। এতে কোনো পেঁয়াজ রসুন এগুলা নেই। যারা নিরামিষ খান এই রেসিপিটি অবশ্যই ঘরে বানাবেন, দেখবেন খেতে দারুণ হবে। এবং যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালোবাসেন আপনারা সবাই এতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব জল। এবার জল ফোটার জন্য কিছু সময় ঢেকে রেখে দিব। আলু এবং ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন বন্ধুরা একদম সবকিছু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটুক্ষণ হয়ে গেলেই হয়ে যাবে। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। বন্ধুরা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। সবশেষে গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে দিব। একদম কালার দেখুন বন্ধুরা কি দুর্দান্ত কালার হয়েছে। একদম মাংস রান্নার মতো কালার হয়ে গেছে। ফুলকপি কষা এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।